এই বক্তব্য দিয়ে বসছে জাতিসংঘের মহাসচিব, এটা নিয়ে কিন্তু ডক্টর ইউনূস টেনশনে পড়ে যাবেন, 100% পড়বেন। সমন্বয়ক সার্জিস হাসনাত, তারপরে হচ্ছে ডক্টর ইউনূস, এদের ঘুম হারাম হয়ে গেছে আওয়ামী লীগের ভয়ে। কিসের ভয়? বর্তমান এই সমন্বয়কদের অবস্থা এতটাই ভয়ঙ্কর হয়ে গেছে ভাই, এরা ঠিক মতো বর্তমান ঘুমাতে পর্যন্ত পারতেছে না। কারণ জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস 4 দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন। তার এই সফরকে খুব স্বাভাবিক বলে কি মনে হচ্ছে আমাদের সবার কাছে? কোথাও কি বা অনেক ক্ষেত্রে কি একটু অসঙ্গতিপূর্ণ বলে মনে হচ্ছে না? শেখ হাসিনা ফিরছেন, টাইমস অফ ইন্ডিয়া সেই রকম খবর দিচ্ছে এবং জোরালোভাবে সেই খবরগুলো প্রচার করছে। শুধু টাইমস অফ ইন্ডিয়া না, হিন্দুস্তান টাইমস সহ ভারতের বড় বড় পত্রিকাগুলো, বড় বড় গণমাধ্যমগুলো শেখ হাসিনা বাংলাদেশে বীরের বেশে ফিরছেন সেরকম খবর দিচ্ছে। বাহিনীর যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যে যথেষ্ট দ্বিধা রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, ক্ষেত্র বিশেষে অসন্তোষ রয়েছে। যারা মূলত একটি ব্রিদিং টাইম চাচ্ছেন, সুন্দর একটি ব্রিদিং টাইম চাচ্ছেন, তাদের জন্য এই মুহূর্তে সেনা শাসন সবচেয়ে জরুরি। সারা বাংলাদেশ যদি একেবারে গঙ্গা জলে বা পদ্মা নদীতে ডুবে যায় তবু তাদের কিছু আসে যায় না। তারা এই মুহূর্তে মূলত ওই বিষয়গুলো থেকে রক্ষা পেতে যাচ্ছে। দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফলতাকে একটি গোষ্ঠী যে কোনো মূল্যে ম্লান করে দিতে চায়, শেষ করে দিতে চায় এবং তার অংশবিশেষ হিসেবেই বিভিন্নভাবে বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটার ইন্ট্রো এবং থাম্বনেল থেকে আপনারা বুঝতেই পারতেছেন যে আজকের ভিডিওটার টপিক কি। দর্শক, বর্তমান বাংলাদেশের মধ্যে যেরকম একটা অবস্থা তৈরি হয়েছে এবং রিসেন্টলি বাংলাদেশের জাতিসংঘের মহাসচিব আসায় বাংলাদেশকে নিয়ে বর্তমান সময়ে সবাই সমালোচনা করতেছে, অনেকেই অনেক কথা বলতেছে, আবার অনেকেই তো বলতেছে যে জাতিসংঘের মহাসচিব এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশ থেকে পদত্যাগ করার জন্য বা এই আমেরিকায় নেওয়ার জন্য, এমন কথাও কিন্তু বর্তমান সময়ে অনেকেই বলতেছে। কিন্তু দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কয়েকটি ভিডিও ফুটেজ দেখাতে যাচ্ছি, এমন কয়েকটি প্রতিবেদন দেখাতে যাচ্ছি যেগুলো দেখলে আপনারা বর্তমান সময়ে এই যে এই সমালোচনা যে হচ্ছে এই সমালোচনাটা নিয়ে বুঝতে পারবেন এবং জানতে পারবেন। সো দর্শক, কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু প্রতিবেদন দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। আর দেরি না করে সর্বপ্রথম আমরা কিছু প্রতিবেদন দেখে নেব। সেই রকম খবর দিচ্ছে টাইমস অফ ইন্ডিয়া, কোন খবরের ভিত্তিতে, কোন বাস্তবতার ভিত্তিতে সেই খবর দিচ্ছে এবং জোরালোভাবে সেই খবরগুলো প্রচার করছে, সেই প্রশ্ন সামনে এসেই যায়। শুধু টাইমস অফ ইন্ডিয়া না, হিন্দুস্তান টাইমস সহ ভারতের বড় বড় পত্রিকাগুলো, বড় বড় গণমাধ্যমগুলো শেখ হাসিনা বাংলাদেশে বীরের বেশে ফিরছেন সেরকম খবর দিচ্ছে। এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতার বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া বলছে শেখ হাসিনা ফিরছেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরছেন। কি বলতে চাইছে টাইমস অফ ইন্ডিয়া? এছাড়াও বাংলাদেশে নতুন করে ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে আন্দোলন, প্রতি আন্দোলন এবং আবারও মবের ডাক দেয়া হলো। টাইমস অফ ইন্ডিয়া বলছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরছেন। কবে নাগাদ ফিরছেন? মার্চেই ফিরছেন, এরকম গুঞ্জন রটানো হয়েছে, রটিয়ে দেওয়া হয়েছে, এরকম গুঞ্জন রটেছে। কিন্তু টাইমস অফ ইন্ডিয়া এএনআইকে আওয়ামী লীগের এক নেতা যে সাক্ষাৎকার দিয়েছেন সেটার বরাত দিয়ে বলার চেষ্টা করেছে শেখ হাসিনা ফিরছেন এবং জুলাই আগস্টের আন্দোলনকে বিতর্কিত এবং সন্ত্রাসী কার্যক্রম হিসেবে আখ্যা দিয়েছেন সেই আওয়ামী লীগ নেতা। আওয়ামী লীগ নেতা রাব্বি আলম তিনি এএনআইকে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের ভিত্তিতে টাইমস অফ ইন্ডিয়া বলছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই ফিরছেন। জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেটা মূলত বিদেশি ষড়যন্ত্র এবং ডক্টর ইউনূসের 4 বছর ধরে করা প্ল্যানের মাধ্যমেই এটা করা হয়েছে। এখানে হাজার হাজার পুলিশ মেরে ফেলা হয়েছে, পুলিশের গুলিতে কোনো ছাত্র মরেনি এরকম কথাও বলা হয়েছে এবং পুলিশের গুলিতে যে মরেনি সেটা আর্মির ব্যবহৃত বিভিন্ন বুলেট বিভিন্ন জনের দেহে থেকে যখন পাওয়া গেছে সেই উদাহরণও দেওয়া হয়েছে যে স্নাইপার সহ বিভিন্ন মডেলের রাইফেল, যে রাইফেল আর্মিরা ছাড়া ব্যবহার করে না, পুলিশ ব্যবহার করে না, এই রাইফেল কোত্থেকে গেল এই প্রশ্ন এসেছে। সাম্প্রতিক সময় আমরা দেখেছি তুরাগপাড়ে বেশ কয়েক রাউন্ড 7.6 মডেলের গুলি উদ্ধার করা হয়েছে, যেটা আর্মির রাইফেলে ব্যবহার করা হয় এবং সেটার লেখা আছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় সেটা তৈরি করা, সেই সিলও রয়েছে। আর্মির সমরাস্ত্র কারখানার গোলাবারুদ পাবলিকের হাতে কিভাবে গেল, কিভাবে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল, সেই প্রশ্ন সেখান থেকেও উঠেছে। এদিকে এএনআইয়ের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে বলার চেষ্টা করছে নানা কারণে ইউনূস সরকার ব্যর্থ হয়েছে এবং ইউনূস সরকারের এই ব্যর্থতার জন্য শেখ হাসিনার ফেরাটা আরও সহজ হয়েছে। শেখ হাসিনা বীরের বেশে ফিরছেন এবং প্রধানমন্ত্রী হয়েই ফিরছেন। রাব্বি আলম তেমনটাই বলার চেষ্টা করেছেন। শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়া টুডে এরকম খবর যখন দিচ্ছে তখন আমরা দেশে দেখছি সাম্প্রতিক সময়ে ধর্ষণ যে হারে বেড়েছে, সেই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আজকে 8টি বাম রাজনৈতিক দল
গণমিছিলের ডাক দিয়েছিল। গতকালকে তারা ঘোষণা করেছিল যে আজকে গণমিছিল হবে, শহীদ মিনারের সমাবেশের পরে গণমিছিল হবে। কিন্তু গতকালকে যখন গণমিছিলের ডাক দেওয়া হয় তখন ফ্রান্স থেকে একটা ওহি আসে, আবারও মব তৈরি করার ওহি। ফ্রান্সের এক ইউটিউবার তিনি মবের ডাক দেন এবং ঘোষণা দেন বাম দল সিপিবির পল্টনে যে কার্যালয়, সেই কার্যালয় ঘেরাও মানে আক্রমণ করতে হবে এবং সেই কার্যালয়টা দখল করে ছাত্র জনতার অফিস বানাতে হবে সিপিবির কার্যালয়কে। আজকে সারাদিনই সেটা নিয়ে চরম উত্তেজনা গেছে, পুলিশ ঘিরে রেখেছিল। অবশেষে এই 8টি বাম ছাত্র সংগঠন শহীদ মিনারে সমাবেশ করেছে, কিন্তু তারা গণমিছিলটা স্থগিত করেছে। সেখান থেকেই বলা হয়েছে যে আশা নিয়ে আমরা আন্দোলন করেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, সেই আশা আমাদের পূরণ হয়নি। সেখানে আমরা নারী পুরুষ এক কাতারে এসে আন্দোলন করেছি, অথচ আন্দোলনের পর এখন নারীর পোশাকের দিকে তাকানো হচ্ছে, নারীকে ধর্ষণ করা হচ্ছে, নারীর স্বাধীনতা নেই, নারীর মান সম্মান নেই, যে জঙ্গিবাদের উত্থান তৈরি করা হয়েছে, মব কালচার তৈরি করা হয়েছে। এবং এটাও বলা হয়েছে যে শেখ হাসিনার সময়ে যে ভয়াবহ পরিস্থিতির জন্য আমরা আন্দোলন করেছি, এখন তার চাইতে অনেক বেশি ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। আওয়ামী লীগের ভয়ে ভীত ইউনূস সরকার এবং সরকারি দল, এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো। এই প্রসঙ্গগুলো নিয়ে বারবার কথা বলতে হবে, কারণ ইউনূস সরকার ভীত, ইউনূস সরকারের যে রাজনৈতিক দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি ভীত, এবং ভীতি থেকে নানা রকম শঙ্কা প্রকাশ করছে তারা, যার কারণে আমরাও কথা বলবো। এই যে দেখুন, সরকারি দলের অন্যতম একজন নেতা, তাকে এখন বাচ্চা বললে ভুল হবে, বাচ্চা বলা যাবে না, অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল, গতকাল মধ্যরাতে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। সেই ফেসবুক পোস্টে তিনি বলেছেন যে পদ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে, ঠিক সেই পদ দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে। মধ্যরাতে ফেসবুক পোস্ট, মধ্যরাতে কেন? ঘুম থেকে কি দুঃস্বপ্নে জেগে উঠে এই ফেসবুক পোস্ট? যে পদ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে, আওয়ামী লীগকে পালিয়েছে? আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে পালিয়েছে? পালায়নি। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে বাংলাদেশের সামরিক বাহিনীর সামরিক বিমানে করে নিরাপদ আশ্রয়ে রেখে আসা হয়েছে, কারণ বাংলাদেশ হায়নাদের দ্বারা দখল হয়েছে, বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিরোধীদের দ্বারা দখল হয়েছে, স্বাধীনতা বিরোধীদের দ্বারা দখল হয়েছে। শেখ হাসিনা তখন যদি বাংলাদেশে থাকতেন তাহলে শেখ হাসিনাও মারা পড়তেন। এই জন্য তাকে নিরাপদ আশ্রয়ে রেখে এসছে আমাদের সেনাবাহিনী। এটিকে পালানো নয়, এটিকে পালানো হিসেবে যদি কেউ সংজ্ঞায়িত করেন সেটি ভিন্ন কথা, তার ভিন্ন ব্যাখ্যা। আওয়ামী লীগ কেন আসবে না, কেন থাকবে না? আওয়ামী লীগের জন্ম তো এই দেশে। বাংলাদেশে এমন দুই একটি রাজনৈতিক দল আছে যাদের প্রচন্ড তাণ্ডব চলছে এখন, যাদের জন্ম এখানে নয়, এই দেশটার স্বাধীনতা স্বীকার করে না, এই দেশকে স্বীকার করে না। তারা যদি থাকে, এই দেশের এই মাটিতে জন্ম নেওয়া, এই দেশের মাটি মানুষকে ধারণ করা আওয়ামী লীগ কেন ফিরবে না? এই যে হাসনাত আবদুল্লাহ এর আগে একবার পোস্ট দিয়েছে, দুদিন আগে, আবার গতকালকে দিয়েছে, আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগ ফিরছে। আওয়ামী লীগ ফেরানোর জন্য সব ধরনের তৎপরতা চলছে। আওয়ামী লীগ তো আছেই, আওয়ামী লীগের নেতাকর্মী দেশে আছে। আর একটা কথা মনে রাখতে হবে, আওয়ামী লীগ কিন্তু একা নয়। স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির, স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের কণ্ঠস্বর আওয়ামী লীগ। আওয়ামী লীগ ভুল করতে পারে, অসংখ্য ভুল থাকতে পারে, সেই ভুল শুধরিয়ে স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। কিসের মাধ্যমে? ভোটের মাধ্যমে। সেটি মানতে হবে। সেই মেনে নেওয়ার শক্তি বর্তমানে ইউনূস সরকারের নেই, কিংবা ইউনূস সরকারের সরকারি দলের নেই। আবার এই যে গতকালকে মধ্যরাতে ঘুম ভেঙে দুঃস্বপ্নে জেগে উঠে এই বুঝি আওয়ামী লীগ ফিরছে, এই বুঝি আওয়ামী লীগ ফিরে ধরে নিয়ে যাচ্ছে, অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, এই দুঃস্বপ্নে জেগে উঠে পোস্ট যে আওয়ামী লীগ ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে। আবার আজকে শনিবার দুপুরবেলা হাসনাত আবদুল্লাহ একটি পোস্ট দিয়েছেন, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। এত সহজ, একজন হাসনাত আবদুল্লাহ বলে দিলেন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। আওয়ামী লীগকে আপনি ফেরতে দিচ্ছেন না, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ বলছেন, আজকের পোস্টে বলছেন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। এত সহজ না। বাংলাদেশের যত দিন যাচ্ছে, যত আপনাদের তাণ্ডব চলছে, যত স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড চলছে, যত মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ড চলছে, যত দুঃশাসন চলছে, তত আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে উঠছে। এই মুহূর্তে যদি ভোট দেন, আওয়ামী লীগ 50%-এর বেশি ভোট পেয়ে বিজয়ী হবে। ভয়টা কি এখানে, এখানটায়? আগামী কয়েকটা দিন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা আমাদেরকে বজায় রাখতেই হবে। আপনারা জানেন, একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি চায়না যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। চায়নার পক্ষ থেকে তার জন্য স্পেশাল বিমান পাঠিয়ে তাকে সেখানে রিসিভ করার ব্যবস্থাপনা চলছে। তাতে শাহবাগীদের
আওয়ামী লীগের এবং পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা খারাপ হয়ে গিয়েছে। অন্যদিকে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছেন এবং 4 দিন তিনি বাংলাদেশের জনগণের সাথে একত্রতা পোষণ করে মুসলমানদের ভাব গম্ভীর্যপূর্ণ পবিত্র রমাদানের সাথে ঐক্যবদ্ধ হয়ে তিনি এই কয়েকদিন না খেয়ে থাকছেন। গতকালকে প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে আপনারা জানেন যে সেই চট্টগ্রামের কক্সবাজারে যেখানে আমাদের বিভিন্ন নিপীড়িত রোহিঙ্গা ভাই বোনেরা রয়েছেন তাদের সাথে ইফতার করে দেখিয়ে দিয়েছেন, তাক লাগিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফলতাকে একটি গোষ্ঠী যে কোনো মূল্যে ম্লান করে দিতে চায়, শেষ করে দিতে চায় এবং তার অংশবিশেষ হিসেবেই বিভিন্নভাবে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে। আমাদেরকে অত্যন্ত সজাগ দৃষ্টিতে আগামী কয়েকটা দিন পরিচালিত করতে হবে। যে কোনো মূল্যে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনাকে রক্ষা করে চলতে হবে। দেশ বিদেশে আমাদের ভাবমূর্তি উন্নতি করতে হবে, মানুষের কাছে আমাদের অবস্থানটা ক্লিয়ার করতে হবে। আপনারা জানেন বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন পর্যন্ত আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এক ভঙ্গুর অবস্থায় ছিল। সেখান থেকে পুলিশের আইজিপি এবং আপনার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার রিকোয়েস্ট করছেন যে কোনো মূল্যে আমাদেরকে আক্রান্ত করবেন না, আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি পুলিশ ডিপার্টমেন্টকে সাজানোর জন্য। আমার বিশ্বাস পুলিশ ডিপার্টমেন্ট ইতিমধ্যে আগের চেয়ে অনেক বেশি ইমপ্রুভ করেছে এবং তারা সঠিক পথে দেশকে পরিচালনার জন্য সরকারের হাতকে শক্তিশালী করতে ভূমিকা পালন করছে বলে আমি এখন পর্যন্ত আশাবাদী। যে কোনো কাজেই আমাদের এখন সরকারের সহযোগিতা করা উচিত, সরকারকে সহযোগিতা করা উচিত। যে কোনো মূল্যে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আইন শৃঙ্খলা সবকিছু সরকারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা উচিত। আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমাদের মাধ্যমে কোনো কিছুতে কোনো জায়গায় অ্যাকশনে সেটা আপনার দৃষ্টিতে দেখতে ভালো হলেও যাওয়া উচিত নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ এই দেশটা এভাবে যদি আপনি একজন আরেকজন অন্যজন আরেকজন এভাবে করে রাষ্ট্রের ইনভলভমেন্টে চলে যান তাহলে রাষ্ট্র কাঠামো ধ্বংস হয়ে চলবে। আমি আপনাদের কাছে আজকের এই ভিডিওতে করজোর অনুরোধ করব যে কোনো মূল্যে কোনো উস্কানিতে আপনারা পাড়া দিবেন না, কোনো উস্কানিতে না। উস্কানিটা দেখতে মনে হবে ভালো, উস্কানিটা দেখতে মনে হবে আপনার কাছে অনেক দেশপ্রেমিক বক্তব্য, কিন্তু একটা দেশপ্রেমিক বক্তব্য সাজানো উস্কানিতেও যে রাষ্ট্রের কত বড় ধাক্কা লাগতে পারে, ক্ষতির কারণ হতে পারে, সেটা আপনাকে অনুধাবন করতে হবে। আমি আপনাদেরকে কিঞ্চিত স্মরণ করিয়ে দিতে চাই, চীন সফরকে কেন্দ্র করে কিন্তু পার্শ্ববর্তী দেশ বসে নেই। তারা কিন্তু যে কোনো মূল্যে বাংলাদেশে সংঘাত নৈরাজ্য তৈরি করবে এবং সেটা তারা ইতিহাসগতভাবেই অভ্যাস। এবং এই চীন সফরের সময়টা কিন্তু বাংলাদেশের জন্য শাসকদের বিভিন্ন সময় বিভিন্নভাবে গিয়েছে, খুব একটা ভালোভাবে যায়নি কিন্তু অনেক সময়। যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন চীন সফরের ছিলেন সেই সময় কিন্তু 64 জেলায় বোমা হামলার কার্যক্রম করেছিল একটি ষড়যন্ত্রবাদীরা এবং তারা কিন্তু সেটাই সফল হয়েছিল। তারা জঙ্গিবাদ প্রমাণ করার জন্য একযোগে সারা বাংলাদেশে এই অপকর্মটি করেছিল। তারপরে আপনি দেখেন শেখ হাসিনা যখন এই কয়েকদিন আগে চীন সফরে গিয়েছেন, চীন সফর থেকে কিন্তু তিনি খালি হাতে ফেরত হওয়ার পরই তার কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, বাংলাদেশ থেকে তাকে চলে যেতে হয়েছে। এখন কিন্তু এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের চীন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বাংলাদেশকে বিনির্মাণের জন্য সেখানে সাহায্য সহযোগিতা, দেশের সাথে দেশের একটি ঐক্যবদ্ধ বিভিন্ন চুক্তি হবে, যেই চুক্তিগুলোতে পার্শ্ববর্তী দেশ কোনোভাবে সন্তুষ্ট থাকতে পারছে না এবং করবে না, থাকবে না। যে কারণে তারা যে কোনো মূল্যে এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশে সংঘাত লাগাবে। এখন সংঘাতের সংজ্ঞা হবে বিভিন্ন নামে বেনামে, গণজাগরণ মঞ্চের নামে হতে পারে, শাহবাগে ধর্ষণ, হত্যা, নির্যাতনের, নিপীড়নের প্রতিবাদে হতে পারে, কারো দাবি দেওয়া নিয়ে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও হতে পারে, বিভিন্ন নামে এই কাজ করতে পারে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই যাই ঘটুক সবকিছু আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হতে হবে। আমরা তাদেরকে প্রয়োজনে ব্যাকআপ দিয়ে সহযোগিতা করব, সাহস যোগাবো, কিন্তু কোনো অবস্থাতেই আমরা কারো প্রতিপক্ষ সেজে রাস্তায় নেমে কোনো হুর হাঙ্গামা করার সুযোগ নেই। যে কোনো আন্দোলন, যে কোনো ঘটনা ঘটলেই সেই ঘটনার উপর ভিত্তি করে কিন্তু রাষ্ট্রে একটা অস্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করতে চাবে এবং সেজন্যই বসে আছে। ওরা চায় যে আপনি 1 পা নামিয়ে দিন, ওরা 5 পা আপনার উপরে পাড়া দিয়ে তারপরে আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হবে। অতএব বাংলাদেশের এই দেশকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য আমাদের হাতে একটাই কাজ, সেটা হচ্ছে ধৈর্য এবং কোনো উস্কানিতে পাড়া না দেয়া। আপনাদেরকে শিক্ষার জন্য বলছি, উস্কানি দিয়ে যে অনেক কিছু হয় না, উস্কানি দিলে রাজনৈতিক দলগুলোর ব্যাকআপ ছাড়া যে বাংলাদেশে কোনো উস্কানি সফল হয় না তার প্রমাণ কিন্তু আজকেও আপনারা দেখেছেন। অনেকেই আহ্বান করেছিলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের আজকের ব্যানারে যে অনুষ্ঠান হবে তার সামনে প্রতিরোধ করতে জনগণকে অবস্থান গ্রহণ করার জন্য, কিন্তু আমরা দেখলাম মিডিয়া সহ বিভিন্ন জায়গায় জনগণ সেই অবস্থান করেনি, জনগণ সেখানে আসেনি। কারণ হচ্ছে জনগণ বিশ্বাস করে যে কেউ যে কোনো জায়গায় ডাকলেই আমি সেখানে যাব, এটা সুন্দর নয়, কারণ এটা বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দিতে পারে। আমি এই কথাগুলো এই জন্য বলছি, ফর এক্সাম্পল আপনি বিএনপি করেন, আপনি আপনার দলের নেতা কি বক্তব্য দেয় সেই নির্দেশনাকে আপনার মান্য করতে হবে। আপনি জামাত ইসলাম করেন, জামাতের আমির সাহেব কি বলছে, চরমনাইয়ের আমির সাহেব আপনাকে কি বলছে, কিংবা অন্য দলের নেতারা আপনাদেরকে কি বলছে, ওই নির্দেশনার অপেক্ষায় থাকতে হবে। এদেশে আন্দোলন তখনই সফল হয় যখন রাজনৈতিক দলগুলোরও ব্যাকআপ থাকে, জনগণও ঐক্যবদ্ধ হয়, তখন আবার কেউ উস্কানি দিলে সেটা সফল হয়। কিন্তু একজন ব্যক্তি যদি আপনাকে উস্কানি দেয় আর উস্কানি দেওয়ার পরে যদি এই দেশের রাজনৈতিক সংগঠন এবং অন্যান্য মানুষ যদি সেটাতে ইন্টারেস্ট ফিল না করে তাহলে সেটা সফল হয় না। তারপরও কিছু বিপদগামী মানুষ অনেক সময় না বুঝে নেমে পড়ে, সেটা আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদের এই দেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যেতে হলে এর বিকল্প কোনো পথ নেই। আমরা প্রত্যেকের অবদানকে স্বীকার করি, কিন্তু সবাই যে সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে সেটা আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস বাংলাদেশের এই মুহূর্তে একটাই কাজ,
পিসফুল পরিবেশ যদি আমরা বিরাজ করাতে পারি, তাহলেই বাংলাদেশের রাজনীতিতে আমরা সফলতার দ্বার প্রান্তে যাব। ডক্টর মোহাম্মদ ইউনূস যে মাইল ফলক স্থাপন করেছেন, তিনি যেভাবে বিশ্ব দরবারে আজকে সম্মানিত হচ্ছেন, এখান থেকে স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে তিনি কতটা গুরুত্বপূর্ণ এবং তিনি আমাদের জন্য কতটা আশীর্বাদ স্বরূপ, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নিয়ামত। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে যত ভুল ত্রুটি থাকুক না কেন, সবকিছুর ঊর্ধ্বে উঠে আমরা যেমন সহযোগিতা করব, আর সহযোগিতা করার প্রথম কারিগর হচ্ছে আমরা কোনো অন্যায় কোনো আচরণ করব না, অনাহুত কোনো ধরনের আন্দোলন সংগ্রামের নামে কোনো জায়গায় নৈরাজ্য সৃষ্টি করব না, আমরা শান্তপূর্ণ বাংলাদেশ রাখবো। দর্শক, আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখালাম, এই সমস্ত প্রতিবেদনকে দেখার পর আপনাদের কি মনে হচ্ছে বর্তমান বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে যে রকম সমালোচনা হচ্ছে, বাইরের দেশগুলো যে রকম কথা বলতেছে, আসলেই কি সেটা হতে যাচ্ছে? জাতিসংঘের মহাসচিব কি আসলেই এই যে ডক্টর ইউনূসকে পদত্যাগ করার জন্য আসছে না কিসের জন্য আসছে, সেটা আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এবং আমরা যে সমস্ত ভিডিও ফুটেজ দেখালাম এই সমস্ত দেখে বুঝতে পারলেন। কিন্তু দর্শক, এই সমস্ত কিছু দেখার পর আপনাদের কি মতামত, অবশ্যই কিন্তু আপনাদের নিজস্ব একটি মতামত করবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি ছিল এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।